শুভ সকাল বন্ধুরা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, রোজই একটু আগে উঠি। এখন বাজে 7টা। তো এখন আমি বলবো মেডিটেশান করতে, রেকি করবো, করে টোরে উঠবো। তো ওয়েদার রিপোর্টে যেটা বলি সেটা তো একদম ঠিক হয়। তো প্রচণ্ড মেঘ হয়েছে আকাশে, বৃষ্টি পড়ছে কালকে রাত থেকেই। তো এখন চলো তোমাদেরকে দেখায় বাইরেটা কীরকম হয়েছে। আর তার মধ্যে বলো তো কি, এই মানে শীত পড়বে ভাব, হেমন্তকাল চলছে, বেশ ঠান্ডা লাগছে। এই দেখো পুরো আকাশে কালো মেঘ হয়ে আছে, বৃষ্টি পড়ছে একদম, সেই ঘোরতর অবস্থা। তো এখন আমি এখানে বসবো, মেডিটেশন করব। জানলা টালনা খুলিনি, কারণ হচ্ছে বলো তো কি, জানলা খুলে কী করব, ঠান্ডা হাওয়া আসছে, শীত করছে। তো এখন এখানে এটা আমার ঠাকুরঘরে বসে এখন রেকিটা করব, মেডিটেশন করব। তো চলো সঙ্গে থাকো, সারাদিন আর আজকে কী করি। আমার মেডিটেশন করা শেষ, রেকি করাও শেষ। রেকিটা আমি করি কারণ আমি 2006 হবে, 2005-06 হবে, 2005 নাহলে 6 আমি কলকাতায় যাজ্ঞসেন মিত্রের কাছ থেকে রেকি শিখে আসি, প্রথম ডিগ্রি। তারপরে থেকে আমি আমার নিজেকে হিলিং করতে পারি, আমি আমার ছেলেকে করতে পারি, আমি আমার বরকে করতে পারি। কিন্তু অনেক সময় আমার খুব পরিচিতদের রিকোয়েস্টে আমার খুব কাছের লোকে ডিস্টেন্স হিলিং করতে বলে। যদিও প্রথম ডিগ্রিতে নাকি করা যায় না, কিন্তু তবুও আমি যতজনকে করেছিলাম মনের থেকে সবারই কিন্তু ভালোই হয়েছিল। তো যাই হোক, যাই এখন সংসার জীবনে, কর্মজীবনে ফিরে যায়। বাইরে তো বৃষ্টি হচ্ছে, ওয়েদার রিপোর্টে তো বলছিল যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আর কালকে আগামীকাল নাকি ভারীর থেকে ভারী বৃষ্টি হবে। হোক, একটুখানি বৃষ্টির আবার মজাটা নিই। তো চলো, যদিও মজা আমার কাছে লাগে, আরও গরিব মানুষদের কাছে আবার এই বৃষ্টিটা খুব ভয়ঙ্কর। আর তার মধ্যে আরও বলো থেকে এই সময় বৃষ্টি হলে চাষিদের খুব ক্ষতি হয়, কারণ শীতের অনেক ফসল হচ্ছে তো, তারপরে নতুন ধান। যদি আমার এই কথাটা বলে একদমই উচিত না যে মজা নেওয়া, চাষিদের কথা ভাবলে কিন্তু খুবই খারাপ লাগছে। তাই ঠাকুরের কাছে কামনা করবো এই বৃষ্টিটা যেন আর বেশি দিন না টেকে। তো চলো, বাসি কাজ করা হয়ে গেছে, এখন হচ্ছে এই মাছ বের করেছি, ছেলের জন্য একটু মাংস, দেখি কি করি। আর এখানে বসিয়েছি হচ্ছে আমাদের আদা দিয়ে চা। তো বাইরে একদম মেঘলা, পুরো বৃষ্টি হচ্ছে। এখন খাবো চা খেয়ে ছেলের জন্য দেখি, ভাবছি যে এই কোপ্তার মতো করে একটু গ্রেভি করবো, আর আমাদের ওই বাটা মাছটাকে ঝাল করবো। আজকে তো ঠান্ডার দিন, আজকে একটু ঝাল খাবার খেতে ভালো লাগে। তো চলো, হয়ে গেছে সকালের কাজ শুরু আর কি। আমাদের তো মনে করো থেকে আমাদের মেয়েদের তো এটাই ধর্ম যে বর বাচ্চাকে কী খাওয়াবো, সংসারে কোনটা নেই, কী বৃত্তান্ত। যাই হোক, ঘরে ঘরে সকল মেয়েদেরই একই অবস্থা। তো যাই চাটা খেয়ে নিই। ঠান্ডার মধ্যে এখন গরম গরম আদা দিয়ে চা খুব সুন্দর করে খাবো, কিছুক্ষণ বসবো, তারপরে আসবো রান্নাঘরে রান্না করতে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়াইটা রেখেছি। অল্প কয়েকটা বাটা মাছ ছিল, এই বাটা মাছের ঝাল বানাবো। এখানে অল্প ডাল আছে, আর ছেলের জন্যে এই মাংসটা দেখি কি বানাই, যা বানাবো অবশ্যই তো তোমাদেরকে দেখাবো। তো চলো, এই মশলাটা এখন আমি বেটে নিই। এখন আমি দাঁড়িয়েই সব করি, মশলাটা এখন বেটে নেব খুব সুন্দর করে। আমার তো কাজের মাসি নেই, সব কাজ আমি নিজে একলা হাতে করি। তো বরকে বাজারে পাঠালাম, কারণ বলো দেখি কাল পরশু আরও প্রচণ্ড বৃষ্টি হবে, আর অতি ভারী বৃষ্টি মানে আমাদের এই ড্রেন আর আমাদের রাস্তা এক হয়ে যাবে, প্রচণ্ড জল হবে, হাঁটু জল, ওর মধ্যে কোনো মানুষ বার হতে পারবে না। যার জন্য বরকে বললাম যাও, যা আনা নিয়ে আসো, পরে কিন্তু আর আনতে পারবে না। একা হাতে সব করে আবার একটু পরে নিচে যাব, নিচে গিয়ে মাল গুছাবো, মাল গুছিয়ে বিল লিখবো, বিল লিখে তারপরে দিতে যাব। মশলাটা বেটে নিই আর কড়াইটা জ্বালিয়ে দিই, যাতে তেলটা গরম হতে থাকুক।
একসঙ্গে 2-3টে কাজ না করলে না আমার কীরকম যেন বিরক্ত লাগতে থাকে। এখন এই মাংসটাকে ভাবছি কিমা করব। হ্যাঁ, আর এদিকে আমার দেখো ঝালের পুরো একেবারে তেল ছেড়ে দিয়েছে। ঝালে না একটু তেল বেশি না হলে ভাল লাগে না। তো এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প জল। এই যে জল দিয়ে দিলাম যাতে মাছগুলো ডোবে। হ্যাঁ, বেশি কলকলে ঝোল না ভাল লাগে না। তো আলুটা সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি কি করব বলো তো, ওই কিমাটাকে রেডি করব। রসুন আর আদা দিয়ে ওই কিমাটা, আর কাঁচা লঙ্কা দিয়ে, রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কিমাটার পেস্ট করে নেব। বাইরে তো পুরো বৃষ্টি হচ্ছে একদম, বরং আরও বাড়ছে বৃষ্টিটা। আজকে বৃষ্টির দিন, তাই ছেলের জন্য বানাচ্ছি একটু ঝাল ঝাল করে কিমা বল। তো এই যে কিমা করে নিয়েছি, রসুন আদা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে কিমা করে নিয়েছি। এখন এটাকে বল করে খুব সুন্দর করে ওকে একটা মাংসের মতো একটা ঝোল ঝোল করে দেবো। ওটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে এখন ভেজে নেব। কারণ বলো তো কি, একটু আলুটা যদি তুলতুলে নরম না হয় না, তাহলে কিন্তু দেখো খেতে না ভালো লাগে না। আলুটা সিদ্ধ হওয়াটা খুব জরুরি, আর রান্নাটাও দেখবে তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিলে। তো এটা ওই বলগুলো এখন আমার ভাজা হয়ে গেলে এখন এই আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এই চিকেন কোপ্তাকারির পুরো মশলাটা যখন কষা কষা হয়ে আসে তখন সেদ্ধ করা ভাজা আলুগুলো আর চিকেন বলগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো মশলাটা পুরো একদম রেডি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এটা এখন ফুটবে, তারপরে আবার তোমাদেরকে দেখাবো কেমন হলো। তো আমার চিকেন কোপ্তা কারিটা পুরো রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটা আমার পুরো কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের চিকেনের কোপ্তা কারিটা? তো তোমরাও এই রেসিপিটা দেখে বানাও আর খেয়ে জানিও কেমন লাগলো। তো চলো। তো বন্ধুরা, দুপুরবেলার থেকে বৃষ্টিটা কম, তো আমার আর মার্কেটে যেতে হয়নি, আমার হাজব্যান্ডে গিয়ে মালটা দিয়ে এসেছে। তো যাই হোক, ব্যবসার হিসাব নিকাশ, তারপরে অর্ডার আসছে, অর্ডারগুলো লেখা, নিচে যাব, নিচে গিয়ে মালটা গুছাবো। তো যাই হোক, প্রচুর কাজ থাকে। আসলে বলো তোকে, মেয়েরা সব পারে। মেয়েরা চাপে পড়লে না সব কিছু পারে। আবার মেয়েরা রানী হয়েও থাকতে পারে। মেয়েরা যেরকম কষ্টকে মানে সহ্য করে এগিয়ে যেতে পারে সংসারকে নিয়ে, স্বামী সন্তানকে নিয়ে, সেরকম মেয়েরা আবার স্বামী সন্তানকে নিয়ে লাক্সারি লাইফও লিড করতে পারে। তার মানে কি বলো তো, মেয়েরা সব পারে। তো বন্ধুরা, এখন বেশ শীত শীত করছে। আমি তো নিচে আমার বরের গায়ে কম্বলটা নিয়ে এসেছি, নিয়ে এসে কম্বলের উপরে বসে আছি। এখন আমি করব রেকি। রেকি করলে কিন্তু অনেক কিছু জিনিসের উন্নতি হয়, এটা তোমরা করলেই বুঝতে পারবে। তো একদিন আমি তোমাদের ভিডিওতে দেখাবো কেমন করে রেকিকে আহ্বান করতে হয়, কেমন করে রেকি করতে হয়। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আমি চট করে গিয়ে চাটা বানিয়ে নিয়ে আসি। তারপর চা আর মুড়ি খেতে খেতে তোমাদের সঙ্গে করব গল্প। তো বন্ধুরা, আমার এই ঠাকুর ঘরটা না আমার সবচেয়ে প্রিয় ঘর। এই ঘরে আমি আমার এই যে ট্যাবলেট, এই যে আমার ট্যাবলেটটা নিয়ে এখানেই বেশি আমি ইউটিউব দেখি, মোবাইলে দেখি না। মোবাইলে খালি ফেসবুকটা, হোয়াটসঅ্যাপটা আর মেসেঞ্জারটা একটু দেখি। তো যাই হোক, এই ঘরটা আমার খুব ভালো লাগে। মেঝেতে আমার একটা ছোট্ট বিছনা আছে, এখানেই আমি থাকি, শুই। ওই ঘরে আমি যাই না, কারণ বলো থেকে আমার হাজব্যান্ড কাকা কাকা করে মোবাইল চালায়, আমার বিরক্তি লাগে। সবসময় দেখবে স্বামী স্ত্রী হয়ে যাই হোক, সবসময় নিজের একটা পার্সোনাল লাইফ থাকে, তো সেটাকে না এনজয় করতে হয়। সবসময় স্বামী স্বামী বলে যে একদম সব স্যাক্রিফাইস করার না, আমি অতটাও পারি না, কিন্তু যতটা পারি আমি সেবা করার চেষ্টা করি। তো চলো সুন্দর করে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে বরের এই যে গায়ের কম্বলটা, বেড কভার পেতেছি, নিচে একটা ম্যাটের মতো আছে, তার উপরে বেড কভার পেতেছি, তার উপরে বরের গায়ের কম্বলটা নিয়ে এসেছি। কারণ এখন তো সব সেভাবে পারা হয়নি, আচমকা মানে এই ঠান্ডাটা পড়লো। যাই হোক, কাপড়ের আমার দুটো ছোট ছোট আমার কোল বালিশ আছে, কোল বালিশটার মধ্যে করে এখানে শুয়ে এখন রিল্যাক্স করছি। আমি আবার কি বলতো, সকালটা পুরো একদম সেইভাবে ঘর পরিষ্কার থেকে বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড়ো, ঘর মোছা,
সব কিছু করব, কিন্তু যেই খাওয়া হয়ে যাবে তারপরে যে বাসন মেজে হাতটা ধুয়ে আসবো আমি, তারপরে রান্নাঘরে খালি বিকালে যাব চাটা করবো, তাছাড়া কিন্তু আর আমি রান্নাঘরে গিয়ে কিচ্ছু করব না। যা করবো আবার সকালবেলা করবো। অতবেলা আমি খাটতে পারবো না, কেন বলো দেখি? আমি তো ঝিগিরি করার জন্য বিয়ে হয়ে আসিনি, যতটা করি এটাই বেশি পাওনা আমার বরের, তাই না বলো? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভালোবেসে সঙ্গে দেখো। ভিডিওটা আর বেশি বড় করছি না, তাহলে তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থাকো, আর থাকতে হবে হাসি খুশি। তাহলে বন্ধুরা, আজকের মতো রাখি, টাটা।